পরিবার হিসেবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখন এই যে 24 সালে যে মুক্তিযুদ্ধদের জন্য যে কোটা, আমরা স্বয়ং মুক্তিযোদ্ধা পরিবার হওয়া সত্ত্বেও আমরা এই কোটার এগেইনস্টে আমরা করেছি, অ্যাকশন নিয়েছি। এই কোটার এগেইনস্টে আমরা অনেক কথা বলেছি, টকশো করেছি। যেটা অন্যায় সেটা অন্যায়। আমি পুরো দেশবাসীকে সকলকে আমি অনুরোধ করব, এই যে আজকে আমাদের যে দুটি বিষয়, কর্মীলতা, মার্কেটের ক্ষতিপূরণ যেটা আমরা সরকারের কাছ থেকে পাই, সেই বিষয়টা তারা অনিয়ম অনীহা অনেকভাবে তারা এটাকে ধামা চাপা দিয়ে রেখেছে। আর তার পাশাপাশি আমরা যে বস্তি পুনর্বাসন প্রকল্পটা করছিলাম মিরপুরে, সেটাও আমাদেরকে করতে দেয় নাই। আমরা সুন্দর মতো 98 সাল থেকে কাজ করে 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 আসছিলাম, কিন্তু তারপর আমাদেরকে এক কাপড়ে দেশ ছাড়া করা হলো। কেন? আমরা বস্তি পুনর্বাসন কেন করছি, বস্তিবাসীদের জন্য আমরা কেন কাজ করছি? এটা হলে তো সরকারের লস হয়ে যায়। কিন্তু আজকের দিনে সরকারের কাছে আমার প্রশ্ন, বস্তি পুনর্বাসন হলে আপনাদের কি অ্যাঙ্গেলে লস হচ্ছে, আমরা এটা জানতে চাই। অতীতের 53 বছর তাদের বহুত লস হচ্ছে, বস্তি পুনর্বাসন হলে তাদের নির্বাচনে কাজ করতে পারবে না, বিরিয়ানির প্যাকেট দিলে বস্তিবাসীরা আসে, তারা ক্ষুধার্ত থাকে। কিন্তু আমাদের মতন এই যে পাইলট প্রজেক্ট, এরকম যদি বস্তিবাসীর একটা ফ্ল্যাট থাকে, তাদেরকে তো আপনি বিরিয়ানি প্যাকেট দিয়ে আনতে পারবেন। এটা একটা বিগ ইম্প্যাক্ট ছিল বলে আমাদেরকে দেশ থেকে করা হয়েছে। এনিওয়েজ, আমি আসলে তেমন একটা ডিটেলে যাই নাই আমাদের দুটো বিষয় নিয়ে। হয়তোবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমি করতে পারি। আমি নিজে একটু সিক আছি আজকে, আমি গিয়েছি, আমার হাজব্যান্ড সে তার নির্বাচনী এলাকায় আছে, সবকিছু মিলে একটু চাপের মধ্যে আছে। আর কোনো প্রশ্ন যদি থাকে সেটা, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই দেশবাসীদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অংশগ্রহণ করেন। কেন করবেন জানেন? কারণ আজকের দিন এই শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বস্তিবাসীরা আজকের দিন যদি ইন্টারিম গভর্নমেন্ট চলাকালীন অবস্থায় যদি আমাদের আজকে প্রস্তাব প্রাঙ্গণে যদি এভাবে বক্তৃতা দেওয়া লাগে, তাহলে ভাই আপনারা দেশবাসী যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমার ভাইরা বোনেরা, আমার বাবার মতো আমার মার মতো যারা আছেন, আপনারা যদি এইটাতে অংশগ্রহণ না করেন, আজকে আমাদের সাথে এইসব চলবে, কালকে বেশি দিন নেই যে আপনাদের সাথে এরকম হবে বা আপনারা বাধ্য হবেন আপনাদের অধিকার আদায়ের জন্য এই প্রেসক্লাব প্রাঙ্গণে দাঁড়াতে। এটা একটা চলমান আন্দোলন। আমাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত আমরা পাচ্ছি, লিগালি পাচ্ছি, লজিক্যালি পাচ্ছি, এভরি সিঙ্গল ওয়ে আমরা পাচ্ছি, ততদিন পর্যন্ত উই ওয়ন্ট স্টেপ ব্যাক। এটা আমি অনারেবল চিফ যিনি আছেন, চিফ অ্যাডভাইজার, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা এখন এই বিষয়টা নিয়ে প্রপারলি স্টেপ ইন করেন, না হলে আমাদের লাগাতার কর্মসূচি হলে এটাতে আপনাদেরও লস, সবারই লস। ধন্যবাদ।